স্কলার্স হোম। উন্নত বিশ্বে উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষার চর্চার উন্নত পরিবেশ দিচ্ছে ড্রিম স্কলার্স হোম। ছাত্রদের মাঝে আধুনিক ও সময়োপযোগী সেবাদানের অঙ্গীকারে প্রফেসর জনাব আব্দুল্লাহ আল মামুন এটি 2010 সালে প্রতিষ্ঠা করেন। বর্তমান পর্যন্ত 2000-এর বেশি ছাত্র কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে। তাদের অনেকেই মেডিকেল, বুয়েট ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রেখে চলেছে তাদের দীপ্ত পদচারণা। ড্রিম স্কলার্স মেধাবীদের মেধা চর্চার অনন্য একটি ছাত্র আবাসন। শিক্ষার জন্য চাই মানসম্মত শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, তবেই আপনার সন্তান শিক্ষার উচ্চ শিখরে সিঁড়ি খুঁজে পাবে। সেই পরিবেশের পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে ড্রিম স্কলার্স হোম, যা একটি পরিপূর্ণ ছাত্রাবাস। বসবাসরত ছাত্রদের বন্ধুত্বের অটুট বন্ধন ড্রিম স্কলার্স ছাত্রাবাস। ড্রিম স্কলার্স হোম ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডি 15 নম্বর স্টাফ কোয়ার্টার এবং জিগাতলা বাস স্ট্যান্ড সংলগ্ন অবস্থিত দুইটি সুদৃশ্য ক্যাম্পাস। ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত, যা সম্পূর্ণ কোলাহল মুক্ত আদর্শ ছাত্র আবাসন। সময় জ্ঞান, নীতিগত শিক্ষা, সুশৃঙ্খলতা ও সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে ছাত্রদের সবসময় পড়ার টেবিলে ব্যস্ত রাখা হয়। সে কারণে ড্রিম স্কলার্স আবাসন ছাত্রদের বিপদগামী হওয়ার কোনো সুযোগ নেই। আমি তাসিমির ফারুক, বিশ্লেষণ মোহাম্মদ পাবলিক কলেজে পড়ি, এবার এইচএসসি পরীক্ষা দেব। আজ থেকে প্রায় 2 বছর আগে আমার এই ঢাকায় আসা। ছাত্র হিসেবে কোথায় থাকবো না থাকবো, এখানে থাকবো, সেখানে পড়াশোনার পরিবেশ কীরকম থাকবে, সবশেষে আমি ড্রিম স্কলার্স হোমের সন্ধান পাই। ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া, পরিবেশ, পড়াশোনার পরিবেশ সব কিছু অন্যরকম। আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার, ওনাকে জন্য থ্যাংক ইউ জানাতে চাই যে এরকম সুন্দর একটি হোস্টেল দেওয়ার জন্য। ড্রিম স্কলার্স আপনার সন্তানদের নিরাপদ আবাসন স্থল। এখানে ঢাকা শহরের সেরা কলেজের ছাত্ররা বসবাস করে, যার অধিকাংশ ছাত্ররাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল ছাত্র ঢাকা শহরে পড়াশোনার জন্য আসে, আমরা মূলত তাদেরকে কেন্দ্র করে 2010 সনে ড্রিম স্কলার্স হোম প্রতিষ্ঠা করি। প্রথমত 27 জন ছাত্র নিয়ে এই প্রতিষ্ঠানটি আরম্ভ হলেও বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 250 জন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মেধাবী ছাত্রগুলো যখন ঢাকা শহরে পড়াশোনার জন্য আসে, তখন তারা একটি নিরাপদ, সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা সহ ভালো একটি আবাসিক খুঁজে পাওয়ার জন্য অনেক সময়ই সমস্যা ফেস করতে হয়। 2010 সনে এই বিষয়টি আমি চিন্তা করার পরে আমি ভাবলাম, এই ছাত্রদের জন্য যদি একটি ভালো থাকার ব্যবস্থা করা যায় এবং তারা যদি সেখানে নিরাপত্তা পায় এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ পায়, তাহলে অবশ্যই তারা পথভ্রষ্ট হবে না। বিগত দিনে আমাদের ছাত্রগুলো এই পরিবেশে থাকতে পেরে ভালো রেজাল্ট করেছে এবং তারা ঢাকা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সহ বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা তাদের দীপ্ত পদচারণা অব্যাহত রেখেছে। আমাদের 2টি ক্যাম্পাস রয়েছে। এই 2টি ক্যাম্পাসে নিয়মিত মনিটরিং করার জন্য রয়েছে অসংখ্য মনিটরিং অফিসার, রয়েছে অডিট অফিসার, হল সুপার এবং ম্যানেজার। যে কোনো সমস্যার সাথে সাথে বলতে পারে এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পেয়ে থাকে। এখানে রয়েছে অভিজ্ঞ গাইড শিক্ষক, হল সুপার, প্রশাসন ব্যবস্থা, অডিট ও মনিটরিং অফিসার, যারা সার্বক্ষণিক অধ্যয়নরত ছাত্রদের তদারকি করে থাকেন। কলেজ
অফিসার এবং দক্ষ হল সুপারের মাধ্যমে আমাদের এই ড্রিম স্কলারস হোম নিয়ন্ত্রণ করা হয়। শুধু তাই না, এখানে মনিটরিং এবং অডিট অফিসারের মাধ্যমে এই পুরো ড্রিম স্কলারস হোমস তত্ত্বাবধান করা হচ্ছে। আমি ড্রিম স্কলারস হোমসের হল সুপার এবং অডিট অফিসার হয়ে একটি কথা বলতে চাই, যেটা না বললেই নয়। সারা বাংলাদেশের মধ্যে এরকম একটি আবাসিক নেই বললেই চলে। বিগত বছরে এই ড্রিম স্কলারস হোমসে গোল্ডেন A+ 100% পেয়েছে। ড্রিম স্কলারস গ্রুপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং পাবে। সন্ধ্যায় টেবিলে বসার প্রাক্কালে অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে মোবাইল ফোন জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে হয় এবং পড়াশোনা শেষ করে মোবাইল সংগ্রহ করতে হয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে সম্পূর্ণ টাইলস ফিটিংস ও স্বাস্থ্যসম্মত বাথরুম, ড্রেসিং, হাইজেনিক পানির ফিল্টার ও ফ্রিজ। আমি নাইম হাসান, আমি এবার এসএসসি পরীক্ষার্থী। আমরা যারা মূলত গ্রাম থেকে শহরে পড়াশোনা করার উদ্দেশ্যে আসি, নিরাপদ জায়গা খুঁজি যেখান থেকে আমরা নিরাপদভাবে পড়াশোনা করতে পারি। তারপর আমাকে একজন বলে ড্রিম স্কলার্স নামে একটা হোস্টেল আছে, তো আমি সেখানে আসি। এসে এখানকার যে সিও মামুন স্যার, তো তার সাথে কথা বলার পর জানতে পারি এখানকার নিরাপত্তা ব্যবস্থা, এখানকার খাবারের দাবারের ব্যবস্থা। অন্য হোস্টেলে যেখানে আমি গিয়েছিলাম সেখানে ওরকম কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা নেই। আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো এখানে মনিটরিং ব্যবস্থা। মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সে তার পড়াশোনা কন্টিনিউভাবে চালিয়ে যেতে পারে। একজন শিক্ষক, তার অভিভাবক সব কিছু জানতে পারে কীভাবে সে পড়াশোনা করছে, তার পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কিনা একজন শিক্ষক জানতে পারে। আর খাবার দাবারের ব্যবস্থা বলতে গেলে এখানে নিয়মিত মানসম্মত এবং খুবই ভালো মানের খাবার দেওয়া হয়। আমি অ্যাট লাস্ট বলতে চাই, এখানে যে সুযোগ সুবিধা আছে তার মাধ্যমে একজন স্টুডেন্ট তারপর সম্পূর্ণ পড়ালেখা সঠিকভাবে চালিয়ে যেতে পারে। মানসম্পন্ন খাবার রান্নার জন্য রয়েছে পরিচ্ছন্ন রান্নাঘর, অভিজ্ঞ বাবুর্চি এবং খাবার পরিবেশনের জন্য রয়েছে দক্ষ টেবিল বয়। রুটিন অনুযায়ী নিয়মিত পড়ার টেবিলে বসা, খাবার খাওয়া, নির্ধারিত সময় ঘুমাতে যাওয়া, ভোর থেকে ওঠার জন্য তাগিদ ও চেকিং করা হয়। ছাত্রদের সর্বদা নিরাপত্তার জন্য রয়েছে কর্তব্যরত প্রহরী ও ক্লোজ সার্কিট ক্যামেরা, যাতে করে কোনো ছাত্রের বহিরাগত বিপদ সংঘটিত না হয় এবং কেহ অসৌজন্যমূলক আচরণের সুযোগ না পায়। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রয়েছে দক্ষ ক্লিনার। ছাত্রদের নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগের জন্য রয়েছে প্রতিটি ফ্লোরে ইন্টারকম টেলিফোন ব্যবস্থা এবং ডিজিটাল সুবিধা ও আইসিটি বিষয়ক পড়াশোনার জন্য রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রি ওয়াইফাই জোন। সার্বক্ষণিক পানি ও বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। লোডশেডিং সমস্যার সমাধানে রয়েছে আইপিএস সুবিধা। এতে ছাত্রদের পড়াশোনায় আর বিঘ্ন ঘটছে না। নামাজের জন্য ক্যাম্পাসের খুব কাছে রয়েছে মসজিদ। তাছাড়া নিজস্ব ক্যাম্পাসেও রয়েছে নামাজের সুব্যবস্থা। সংবাদ ও সাধারণ জ্ঞান অর্জনের জন্য রয়েছে টেলিভিশন ও একাধিক জাতীয় দৈনিক সংবাদপত্র। ছাত্রদের বাহ্যিক জ্ঞান অর্জনের জন্য রয়েছে পর্যটন এলাকায় শিক্ষা সফরের মাধ্যমে আনন্দ ভ্রমণ। বিনোদনের জন্য রয়েছে ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন, কনভেনশন সেন্টারে নবীনবরণ ও মেধা পুরস্কার বিতরণ। ড্রিম স্কলার্স হোমের নিয়মিত আয়োজন বার্ষিক মিলাদ মাহফিল ও এইচএসসি ছাত্রদের বিদায় অনুষ্ঠান। হোম কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থায় ছাত্রদের খাট, টেবিল, চেয়ার, ওয়ার্ড্রোব, বেডশিট থেকে শুরু করে সকল উপকরণের ব্যবস্থা করা হয়। ছাত্রদের লেখাপড়া ও আচরণগত বিষয়ক তথ্য ও অগ্রগতি নিয়ে নিয়মিত কর্মকর্তাদের সাথে মিটিং করা হয়। কিছু ছাত্র আছে যারা সময় মতো টেবিলে পড়তে বসে না। আমাদের যে ছাত্র আছে তার মধ্যে 90% কনফার্ম যে বসে, এবং আমি দেখেছি বা আপনাদের রিপোর্টও এসছে। আমাদের হল সুপার যারা আছেন, আমাদের ম্যানেজার, আমাদের অডিট অফিসার, মনিটরিং স্যার সহ যারা আছেন, আপনারা পড়াশোনার ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিবেন না।
আগামীকাল থেকে যেন আমি আর কোনো রিপোর্ট না পাই যে আমার 100% ছাত্র পড়ার টেবিলে বসতেই হবে। এজন্য মোবাইলের বিষয়ে আপনাদের খুব খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি যে 95% ছাত্র টাইম মতো ঘুমাতে যায় এবং টাইম মতো ওঠে। আপনারা অবশ্যই তাদেরকে জাগ্রত করে দিবেন। বিশেষ করে খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই, দীর্ঘদিন যাবত তারা খুবই খুশি ছাত্ররা। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে সেটা তাৎক্ষণিক আমাকে জানাবেন, যেহেতু আমাদের ডিরেক্টর ম্যাডাম আছেন। যে কোনো ছাত্রের যে কোনো সমস্যা হতেই পারে, আমাকে রিপোর্ট করবেন। আপনারা সাপ্তাহিক বা মাসিকভাবে গার্ডিয়ানকে জানান, সেই ক্ষেত্রে তাদেরকেই কিন্তু আপনাদের জানাইতে হবে। এবং কলেজে গেল কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি ক্লাস টিচারকে আপনারা ফোন দিবেন। তাই আধুনিক সময়ে আদর্শপূর্ণ নান্দনিক একটি ছাত্রাবাসন ড্রিম স্কলার্স হোম। আমাদের অঙ্গীকার শিক্ষার আলোকিত পরিবেশ, ড্রিম স্কলার্স হোম।